যাত্রীদের বাচ্চার কসম দেয়, মায়ের কসম, বাবার কসম দিয়ে বলে কয় টাকা কোন থেকে আসছেন। আমরা এই মিটার প্রথা চাই না। একই দেশে দুই আইন চলতে পারে না। ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটো রিক্সা শ্রমিক ঐক্য পরিষদের বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন। কারণ আমাদের যুগ উপযোগী যখন যেই কর্মসূচি দেই সর্বাত্মক পালন করার চেষ্টা করেন আমাদের শ্রমিকরা। যেই শ্রমিকরা অর্ধহারে অনাহারে থাকেন, গ্রাম থেকে উচ্ছেদ হয়ে শহরে এসেছিল, এই সিএনজি চালকরা এক সময় ভ্যান গাড়ি চালাতো, রিক্সা চালাতো, হকারি করত, বিভিন্ন পেশায় ছিল। নিজের বাঁচার তাগিদে, ছেলে সন্তান বাঁচানোর তাগিদে কষ্ট করে গাড়ি চালান শিখেছে। অনেক কষ্ট করে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ঘুরে একটি লাইসেন্স করেছে, বৈধ লাইসেন্স। এই লাইসেন্স দিয়ে গাড়ি চালাবে। আমরা কি দেখতে পাই? সিএনজি অটো রিক্সার নীতিমালা অনুসারে 900 টাকা জমা, কিন্তু ওই অসাধু মালিকরা 1200, 1400, 2 শিফটে 3 শিফটে গাড়িগুলা চালানো হয়। এবং ঢাকা শহরে 15,000 বৈধ সিএনজি অটো রিক্সা থাকলেও অবৈধভাবে 20,000 গাড়ি চলে। যেই 20,000 অবৈধ গাড়ি, যার সাথে ট্রাফিক সার্জেন্টরা যুক্ত, অনেক টিআই সাহেবের গাড়ি আছেন, অনেক সার্জেন্ট সাহেবের গাড়ি আছেন। আমাদের বৈধ গাড়িগুলোর অহরহর মামলা। এমনও সিএনজি আছে 3টি 4টি মামলা, কিন্তু অবৈধ গাড়ি, এই সাদা গাড়িতে কোনো মামলা নাই, কাগজ নাই। ঢাকার বাইরের গাড়ি, গাজীপুর, নারায়ণগঞ্জ, বিভিন্ন শহরের গাড়ি ঢাকায় চলে। এই গাড়িগুলো খালি ইশারায় চলে ট্রাফিক সার্জেন্টের, তারা ধরে না। আর আমাদের বৈধ গাড়ি আজকে মিটারে চলে না, 100 কিলোর বেশি গাড়ি চালানো যায় না, কিন্তু যাত্রীদের বাচ্চার কসম দেয়, মায়ের কসম, বাবার কসম দিয়ে বলে কয় টাকা কোন থেকে আসছেন। আমরা এই মিটার প্রথা চাই না। একই দেশে দুই আইন চলতে পারে না। যেই দেশে 15,000 বৈধ সিএনজি মিটারে চলবে, অবৈধ 20,000 গাড়ি মিটারবিহীন চলবে, এটা হতে পারে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে সুনির্দিষ্ট বলতে চাই, মিটার প্রথা বাতিল করা হোক, এই সেক্টরে দুর্নীতি বাতিল করা হোক। তারপরে আর মালিকদের ষড়যন্ত্র চক্রান্তকারী আরেকটি দালাল সংস্থা, মালিকদের দালালেরা ষড়যন্ত্র করছে যাতে রাজপথে আমরা না থাকতে পারি, শ্রমিকদের নিয়ে কাজ করতে না পারি। এই জন্য নামে বেনামে কিছু পত্রিকায় বিভিন্ন সংবাদ প্রকাশের ব্যবস্থা করেছেন আমাদের হ্যাঁ প্রতিপূর্ণ করার জন্য। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে এই ঈদের আগে ঈদ বোনাস যদি টাইম মতো দেওয়া না হয়, আমরা ঈদের পরে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটো রিক্সা শ্রমিক ঐক্য পরিষদ আমাদের এই ঐক্য পরিষদের 8 দফা দাবি নিয়ে আমরা সর্বাত্মক আন্দোলন সংগ্রামে যাব এবং আমরা দাবি মানাইয়া তারপরে আমরা ঘরে ফিরবো। এ বলে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।